আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আবারও নিয়ে আসলাম মাছের রেসিপি। তো আমি মাছটাকে এখন ভেজে নিব। তো মাছটা দেওয়া শেষ, আমি এখন এটাকে ভেজে নিব। তো আমার মাছগুলো ভাজা শেষ, আমি এখন এগুলো উঠে নিব। তো মাছগুলো ভাজা শেষ, উঠে নিলাম মাছগুলো। এখানে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেল দিয়ে দিচ্ছি। তোমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব মশলা। প্রথমে লবণ দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এটা নাড়াচাড়া করে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো বাসায় যা মশলা ছিল, আমি বাড়তি কোনো মশলা ইউজ করি নাই, শুধু হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি মাছটাকে রান্না করে নিব। তারপর এখানে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে মিক্স করে এটাকে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার মশলাটা কষানো শেষ, আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই যে এখানে এখন আমি মাছ দিয়ে দিব। মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে আমি ভেজে নিয়েছি, মশলার মধ্যে এটা কষায় নিব। এখন একটু অল্প পরিমাণ পানি দিয়া মাছটাকে আমি কষায় নিব। তো আবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাছটা কষানো হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। মাছটা একটু আমি ঝোল ঝোল রাখবো, তাই আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখানে আবার 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ডেকে নিলাম। তো ঢাকনাটা উঠাই নিলাম। দেখেন হয়ে গেছে মাছগুলা ঘানা বানাতে। ওইদিকে আমি আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো মাছ বোনাটা আমি একটু ঝুল ঝুলি রাখবো, বাচ্চারা ঝুল দিয়ে খেতে অনেক পছন্দ করে। দেখেন
এটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তো আবারও ঢাকনাটা উঠে নিলাম। এই যে আমার রান্না হ্যাঁ ভাবি, এই যে রান্না করছি। এই যে দেখেন আমার রান্না প্রায় শেষ। একটু একটু ঝোল ঝোল রেখেছি, এটা বাচ্চারা খায়। রান্না খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, ভালোই। নেন একটু খায় দেখেন কেমন হয়েছে। দেখি পুরো নিয়ে জায়গা, পুরো নিয়ে জায়গা আবার। না, খুব মজা হয়েছে রান্নাটা, অনেক ভালোই হয়েছে ভাবির রান্নাটা। হ্যাঁ। তো দেখেন কেমন হয়েছে, আপনারা সবাই জানাবেন। আর তাদের যাদের বাসায় মানে মশলা কম, তারা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে এভাবে রান্না করলে অনেক মজা লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। তো খুদা হাফেজ।